পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবিতে বাবা মাকে হারানো সনাতনী শিশু দীপু রায়ের লেখাপড়াসহ যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারায় দীপুর বাবা মা সহ ৭২ জন। ওই দুর্ঘটনার পর জামায়াতের আমির শিশুটির দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও তার স্ত্রী শিশুটির দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলে তিনি সরে যান। ঘোষণা দিয়েও পরে আর খোঁজ না নেওয়ায় এবার শিশুটির লেখাপড়া সহ যাবতীয় খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ২২ সাল থেকে আমার সম্পর্কটা একটু ভিন্ন। এর আগে সারা দেশের মতো একটা জেলা ছিল পঞ্চগড় আমার কাছে। ২২ সালের নৌকাডুবিতে যখন আসলাম, এই সংখ্যা কি ৭২ না ৮২ ছিল? ৭২ ছিল। আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যাওয়ার। একটাই ছোট শিশুকে কোলে নেওয়ার সুযোগ হয়েছিল। সেই শিশুটি আজকে এখানে এসেছে। আমি বলেছিলাম যে ওরা একটু নিয়ে আসবেন, আমি একটু দেখব। এর নাম হচ্ছে দীপু। তখন তার বয়স হয়তো কম বেশি ২ বছর হবে। একেবারেই অবুঝ ছিল, কথাও বলতে পারত না। সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে, বাবাও হারিয়েছে। সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে কুলে নেই, অবুঝ বাচ্চা, আমরা চেষ্টা করি সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত, লেখাপড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি। কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছেন। তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন। ভালো, সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না, সবাই মিলেমিশে করার মাঝেই করলাম। খুশি হলাম যে তার অভিভাবক পাওয়া গেল, তাও শক্তিশালী মিনিস্টার। আমি এখানে তার ভাই পরিতোষকে জিজ্ঞেস করলাম, ওই দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের কোনো খোঁজ নেয়? বললো জি না। আমি বললাম তারা কি কিছু করেছিলেন? বলে হ্যাঁ করেছেন। তারা কি করেছেন? যে ওর জন্য জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে। তো জামা কাপড় দিলে খাবে কি? তার পড়ালেখার যোগান কে দিবে? আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কুলে নেওয়ার সুযোগ হলো। এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে, তার লেখাপড়া চলবে। আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের ১ তারিখে এসে হাজির হব ইনশাআল্লাহ। এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখানে দেখব না তার মা বাপ কোন ধর্মের মানুষ ছিলেন, আমরা দেখব তার মানুষ ছিল। আমরা মানবতাকে টুকরা টুকরা করতে চাই না। আমরা ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষ, এই সবগুলো মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, চলতে চাই। এর মাঝেই আমাদের গর্ব, এর মাঝেই আমাদের সৌন্দর্য,